আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির একটা প্রচন্ড হাই স্ট্যান্ডার্ডের ক্লাস। তোদের সিম্পল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কম্পিউট করতে দেবে না। যদি তাই দিত তাহলে ক্লাস 11-এর দিত। তোকে কি দেবে? একটা অঙ্ক বলছি, হেভি করে দেখ। সামস নাম্বার 24, যেটা 1998 এসেছে সিইউ, প্রচন্ড ইম্পর্টেন্ট। ক্লাসটা দেখ। বলছে সচিন লিমিটেড ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন। কনজাম্পশন 300 ইউনিট পার কোয়ার্টার। আমার এক বছরের কনজাম্পশন দরকার হয়, 300 পার কোয়ার্টার দিয়েছে। 4 দিয়ে গুণ করলে এক বছরে চলে যাব। ভেরি গুড। আর ওয়াই? কস্ট পার ইউনিট 40। কস্ট অফ প্রসেসিং অ্যান অর্ডার, একটা অর্ডারের খরচ, একটা অর্ডারকে প্রসেস করার খরচ, মানে অর্ডারিং কস্ট কত দিয়েছে? 600। অবসোলেন্স 15% আর ইন্স্যুরেন্স 25%। মনে আছে ক্যারিং কস্ট বলেছিলাম? ক্যারিং কস্টের প্রপার মানে কি? মেনটেনেন্স কস্ট। মেনটেন করা মানে কিন্তু গোডাউনে রাখা, তার ইন্স্যুরেন্স, সেটা চুরি হয়ে যেতে পারে, সেটা খারাপ হয়ে যেতে পারে, সেটা পচে যেতে পারে, টাকাটা ব্লক হতে পারে, এভরিথিং হচ্ছে ক্যারিং কস্ট। এখানে অবসোলেন্স দিয়েছে কত পার্সেন্ট? 15। আর ইন্স্যুরেন্স দিয়েছে কত পার্সেন্ট? অবসোলেন্সটাও ক্যারিং, ইন্স্যুরেন্সটাও ক্যারিং, দুটোকে মিলিয়ে ক্যারিং কস্ট 40%। তার মানে ক্যারিং কস্ট দুটো মিলিয়ে একসঙ্গে কত পার্সেন্ট হচ্ছে? 40%। আরো বড়, আরো বড়। যদি ক্যারিং কস্ট 40% হয়, কি কি চেয়েছে? কম্পিউট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, পারবি? নাম্বার অফ অর্ডার পার ইয়ার, পারবি? টাইম বিটুইন টু অর্ডার, পারবি? আমি আগের দিনের ক্লাসে ABC করিয়েছি, এটা বড় কথাই নয়। আমি অঙ্কটা করাচ্ছি এর সেকেন্ড পার্টের জন্য। এর সেকেন্ড পার্টটা কি আছে আমি এক্ষুনি বলছি না, আগে মেন অঙ্কটা করাই, তারপর বলছি সেকেন্ড পার্টটা। আগে এই অবধি জিজ্ঞাসা করি, অনলাইন কি বললাম পুরো ক্লিয়ার? ওকে। যেহেতু, হ্যাঁ ভেরি গুড, যেহেতু আমরা একটা ভিডিও রাখছি, আমরা এই অঙ্কটায় ফুল প্রেজেন্টেশন দিচ্ছি। হাত চালাতো, লেখ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফুল প্রেজেন্টেশনে। আমিও করছি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে ড্যাশ, নিচে EOQ ক্যাপসে সমান রুটের মধ্যে কি ফর্মুলা ছিল? 2 × CO × O/CC। ফুল ফরম্যাটে লিখবি, রুটের মধ্যে 2 × CO × O/CC। পাশে আয়, হেয়ার CO ইকুয়ালস টু, তোরা লেখ আমি বলছি, CO ইকুয়ালস টু কনজাম্পশন P ফুল স্টপ A ফুল স্টপ পার অ্যানাম। কনজাম্পশন পার অ্যানাম সমান 300 ইউনিট ইন্টু 4 সমান 1200 ইউনিট। 300 ইউনিট ইন্টু 4 সমান কত হয়েছে? 1200 ইউনিট। ওকে। ও ইকুয়ালস টু, শুনছি, ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার। রুপিস কত দিয়েছে অর্ডারিং কস্ট পার অর্ডার? আমি বই বন্ধ রেখেছি, কথা বল। ও হচ্ছে কত? 600। আর সিসি ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। ক্যারিং কস্ট পার ইউনিট পি ফুল স্টপ এ ফুল স্টপ পার অ্যানাম। ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। একটা ইউনিটের দাম কত দেওয়া আছে রে? ₹40। ইন্টু আমি যদি বলি 40%, বল দাদা বুঝিনি, একসঙ্গে দুটো মিলিয়ে 40% বলে দিলাম। ₹40 ইন্টু 40% কত হচ্ছে বল? ₹16। অনলাইন হয়েছে এই অবধি? ওকে, ভেরি গুড। রুটের মধ্যে ফিগার লেখ, 2 ইন্টু 1200 ইন্টু 600 বাই 16। ক্যালকুলেটর নে, 2 ইন্টু 1200 ইন্টু 600 ভাগ 16 দিয়ে আগে ইকুয়ালস টু মারবি,
তারপর রুট টিপবি সমান 300 ইউনিট। পরিষ্কার দেখ বুঝেছিস কিনা। সমান কত হয়েছে? 300 ইউনিটস। অনলাইন কমপ্লিট হয়েছে 300 ইউনিটস। ওকে, এবার ল্যাজ বের কর। বলেছিলাম এর দুটো ল্যাজ হয়, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, নাম্বার অফ অর্ডার পার ইয়ার। বাপ্পাদার ফর্মুলা ছিল মনে আছে? কি ফর্মুলা বলেছিলাম? সিও বাই ইও কিউ ফর্মুলা বলেছিলাম। লজিকটা বলা ছিল, আমি আর বলছি না। সিও বাই ইও কিউ। সিও কত? 1200 বাই ইও কিউ কত? সমান 4 টাইমস। তাহলে নাম্বার অফ অর্ডার পার ইয়ার সিও বাই ইও কিউ 1200 বাই 300 সমান 4 টাইমস। আর একটা কি ছিল? টাইম বিটুইন টু অর্ডার। টাইম বিটুইন টু অর্ডার সমান 12 মাস বাই 4 টাইমস সমান 3 মান্থস। 12 মাস বাই 4 টাইমস সমান 3 মান্থস। আমাকে বল, আগের দিনের ক্লাস যারা করেছি তারা এই অবধি দারুণ করে করতে পারবি কিনা? কিচ্ছু ছিল না। অনলাইন এই অবধি পুরো ক্লিয়ার কিনা দেখ। নেক্সট বলছি, তাহলে কোয়েশ্চেন, আমি অঙ্কটা করাচ্ছি কেন? সেকেন্ড কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনটার আগের কোয়েশ্চেন, এই বোর্ডে যে আমরা অঙ্কটা বের করেছি এর মানে কি? ভালো করে শোন। আমি এই টপিকটার একদম ভিতরে ঢুকছি, বোঝ। আমি জানি তোরা জানিস। কত ইও কিউ 300 ইউনিট মানে কি? রিঅর্ডার কোয়ান্টিটি 300। ভিডিওর জন্য বলছি। ইও কিউ 300 ইউনিট মানে আমি একবারে কত অর্ডার দেবো? 300। দিলে কি হবে? আমার খরচ কম হবে। একবারে কত অর্ডার দেবো? 300। দিলে আমার খরচ কম হবে। তুই দোকানে গিয়ে বললি 300 দাও, দোকানদার কি বললো? পড়ে দেখ নিচেরটায়। A supplier offers a discount 2% on a purchase of 600 unit. Should it be accepted? তুই দোকানে 300টা মাল কিনতে গিয়েছিলে তো, দোকানদার তোকে বলছে কেন কিনছেন এসব 300টা, আপনি আসুন একবারে 600টা কিনুন, আপনাকে আমি 2% ডিসকাউন্ট দেবো। এবার বাড়িতে গিয়ে ভাবুন কিনবেন না কিনবেন না, কালকে এসে জানাবেন। এবার অ্যাজ এ ম্যানেজার তুই বলতে পারিস না আমি নেবো না ডিসকাউন্ট অফারটা, বলতে পারিস না। সিম্পল অ্যাজ দ্যাট। তোকে দায়িত্ব নিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে আমি অফারটা অ্যাকসেপ্ট করব না করব না। আগে বল বুঝেছিস কিনা? তুই এতদিন কি কিনতিস? 300। একবারে যেতিস 300 করে মাল নিয়ে চলে আসতিস, 4বার যেতিস 1200 ইউনিট নিয়ে বাড়ি চলে আসতিস। তোকে দোকানদার কি বললো? তুমি আপনি 300 করে কেনেন তো, আমি কোনো ডিসকাউন্ট দিই না, কিন্তু 40 টাকা করে দাম নিই আপনার থেকে, আমি কোনো ডিসকাউন্ট দিই না। কিন্তু যদি আপনি এক্ষুনি 600 করে অর্ডার দেন, আমি কিন্তু আমার ডিসকাউন্ট দেবো আপনাকে, 2% ডিসকাউন্ট। এবার আপনি ডিসাইড করুন আপনি কিনবেন না কিনবেন না। অঙ্কটা সম্পূর্ণ অন্য জায়গায় ঘুরে গেল, বুঝতে পেরেছিস? এখন আর অঙ্কটা ইও কিউ এর মধ্যে সীমাবদ্ধ রইল না। এবং আমার ওপর ভরসা কর, এইটা গ্র্যাজুয়েশন লেভেলের ইও কিউ। আমি এখন যেটা করাতে চলেছি সেটা প্রচন্ড লজিক্যাল জিনিস। কতটা লজিক নিজের ব্রেনে ঢোকাতে পারিস ঢোকা। তুই বাড়িতে এসে কি ক্যালকুলেট করবি? তুই বাড়িতে এসে ক্যালকুলেট করবি আমি যদি ইও কিউ অ্যাপ্লাই করি মানে কি, মানে 300 করে কিনি আমার খরচ কত হবে, আর আমি যদি ওর অফারটা অ্যাকসেপ্ট করি তাহলে আমার খরচ কত হবে, সেই হিসেবে আমি একটা কনক্লুশনে আসবো, ডিসিশনে আসবো। তাহলে তোকে এখন দুবারের খরচ বের করতে হবে, কখন কখন? যখন ইও কিউ আর যখন ডিসকাউন্ট। তারপর আমি একটা কনক্লুশনে আসবো যে আমি আদৌ ডিসকাউন্ট অফারটা নেবো না নেবো না। আগে অঙ্কটার প্রোফাইলটা বুঝলি কিনা বল, আমি কি করতে চাইছি। অনলাইন বুঝলি? হুম। এইবার একটা গল্প শোন। ভেরি গুড। এইবার একটা গল্প শোন। আমি জানি না তোদের কতজনকার মনে আছে, আমি ইও কিউ যখন বোঝাই প্রায় 20 মিনিটস ধরে, তখন বলেছিলাম
তিন ধরনের খরচ হয়। কি কি? একটা আইটেম কস্ট, একটা অর্ডারিং কস্ট, একটা ক্যারিং কস্ট। আজকে ওই অঙ্কটা দিয়ে হবে। হেডিং লেখ, বি পার্ট দে, বি পার্ট, এটা অঙ্কটার সেকেন্ড পার্ট। বি পার্ট, বি দিয়ে হেডিং লেখ। লেখ টোটাল কস্ট হোয়েন ইও কিউ অ্যাপ্লাইড। সুন্দর করে হেডিং লেখ, টোটাল কস্ট হোয়েন ইও কিউ ইজ অ্যাপ্লাইড বলে আন্ডারলাইন কর। টোটাল কস্ট হোয়েন ইও কিউ ইজ অ্যাপ্লাইড বলে আন্ডারলাইন কর। বলতো আমরা এখন কি করতে চাইছি? ইও কিউ অ্যাপ্লাই করলে, ইও কিউ অ্যাপ্লাই করা মানে কি? 300টা করে কেনা, এটা তোর ব্রেন বলবে। আমি যখন একবারে 300টা করে কিনছি তখন টোটাল কস্ট কত? রুপিস কালাম কর, আগে আমি লিখবো তারপর তুই টুকবি। ড্যাশ দিয়ে লিখছি আইটেম কস্ট। ড্যাশ দিয়ে কি লিখলাম? স্টপ। বল একবারে কত কিনিস? একটু পরে একবারে কত কিনবি? তুই যাই কিনিস এক বছরে 1200 কিনতে হবে। এখান দিয়ে শুনবি, কান দিয়ে শুনবি না, ব্রেন দিয়ে শুনবি। তোকে এক বছরে কতগুলো কিনতে হবে? তাহলে আইটেম কস্ট মানে কি? এক বছরে যা লাগে, কত ইউনিট লাগে? 1200 ইউনিট। আর একটা ইউনিটের দাম কত করে? 40 টাকা করে। তাহলে আইটেম কস্ট 4 × 12 = 48,000। সবাই লজিক্যালি আগে বুঝেছিস কিনা বল যে আইটেম কস্ট বলতে কি? আমাকে এক বছরে কত কিনতে হবেই? 1200, যার দাম কত করে? 40। ডিসকাউন্ট আছে কোনো? পরে ডিসকাউন্ট আসবে, এখন নেই। ইও কিউতে কোনো ডিসকাউন্ট নেই। অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড। লেখ আইটেম কস্ট। আগে লাইনটা লিখবো, বুঝবি, তারপর টুকবি। আমি সময় দেবো, হাত পাক করবি না। এগুলোই কিন্তু অঙ্ক। পরীক্ষার হলে গিয়ে বসে বলতে পারবি না ও কত শক্ত ইও কিউ দিয়েছে গো। এগুলোই দেবে পরীক্ষায়। তো আইটেম কস্ট 48,000। ড্যাশ দিয়ে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট স্টপ। ওই 300টা করে অর্ডার দিলে কতবার অর্ডার দিতে হচ্ছে বের করেছিস? করেছিস তো? তাহলে আমি অর্ডারিং কস্টটা লিখতে পারি 4 টাইমস। ওই একবার অর্ডার দেবার জন্য 600 টাকা খরচা হয়, দেওয়া আছে তো বইয়ে। তাহলে 4 টাইমস ইন্টু 600, 2400। সব পাই। বুঝেছিস কিনা বল দেখিনি? অর্ডারিং কস্ট 2400। লজিক আছে কিন্তু, আমি কিন্তু ভুল ভাল কিচ্ছু লিখছি না। সব কটার পিছনে লজিক আছে, লজিকটাকে পিক করতে হবে তোকে। অনলাইন ক্লিয়ার? হুম, লেখ অর্ডারিং কস্ট। লজিকটাকে পিক কর যে দাদা কি বলছে। অর্ডারিং কস্ট হচ্ছে 4 টাইমস ইন্টু ₹600। কত হয়েছে? 2400। ড্যাশ দিয়ে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বলতে দে, যার মাথায় সব থেকে বেশি বুদ্ধি আছে বল। ক্যারিং কস্ট কত? আমি যদি বলি 2400, লিখবি না? লজিক। যেদিনকে ইও কিউ বোঝাই, যেদিনকে বোঝাই সেদিনকে বলেছিলাম ইও কিউ তে দুটো সমান হয়, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট। এরকম ক্যারিং কস্ট 2400 লিখতে পারবি না, লিখবি না, কিন্তু অলওয়েজ দেখে নিবি সেম হচ্ছে, তাহলে জানি জানি তোর ক্যালকুলেশন ঠিক। এবার ক্যারিং কস্টটা কিন্তু হেভি শক্ত যদি তুই মুখস্থ করিস, আর যদি তুই আমার লজিক শুনিস তাহলে হেভি সহজ। লজিক দি একটু বেশিক্ষণ ধরে বোঝাই। হ্যাঁ, তোর বাড়ির চালের ড্রাম, গার্গি শুনবি, এটা তোর জন্য আরো বেশি করে। তোর বাড়ির চালের ড্রাম 30 কেজি চাল ধরে। মাসের প্রথম দিনকে, এপ্রিল মাসের প্রথম দিনকে 31 কেজি নয়, এপ্রিল মাসের প্রথম দিন পুরো 30 কেজি ভর্তি, 1 কেজি করে রান্না হয়। বল 29 তারিখের সকালবেলা কত কেজি চাল আছে? 29। তারপরের দিন 28, তারপরের দিন, আর একদম শেষ দিনের সকালবেলা 1 কেজি। আমার কোয়েশ্চেন, এই ড্রামে অ্যাভারেজে কত কেজি চাল থাকে? কোয়েশ্চেন বুঝতে হবে ভাই, হাঁক পাক করলে লাভ নেই। তুই কিন্তু পুরো ফেঁসে গেছিস ভাই। প্রথম দিন 30 ছিল, তারপরে 29, এরকম করতে করতে শেষ দিন 1।
আমি বলবো এই ড্রামে অ্যাভারেজে কত কেজি চাল থাকে। আনসার হবে 15। ভেরি গুড। আনসার হবে 30/2 সমান 15। আগে এই লজিকটা বুঝেছিস কিনা বল। আনসার হবে 30/2 15। অনলাইন বুঝেছিস? তার মানে তার মানে তার মানে আমরা একবারে এই অঙ্কটায় কতগুলো ইউনিট অর্ডার দিচ্ছি? 300 তো। তার মানে 300 ইউনিট অর্ডার দিলাম তো। তাহলে আমার গোডাউনে কত মাল আছে? 300/2। তুই মুখস্থ কর, আমার আপত্তি নেই, কিন্তু আমি লজিক দিলাম কেন হয় 300/2। তোর এই ড্রামে কিন্তু 30 কেজি চাল ছিল। আমি একটু আগে বললাম অ্যাভারেজে তাহলে কত থাকছে? 30/2, তোরাই বললি। সিমিলারলি তুই একবারে কত অর্ডার দিস? 300। তাহলে অ্যাভারেজে কত থাকে? 30। 300 বাই কত? 300/2 কি? প্লিজ 150 বলবি না, অ্যাভারেজে বলবি না, বলবি 150 ইউনিট। 300/2 কি? এর দাম বল। ₹40। এর দাম কত? নয় নয় নয়, একটা ইউনিটের দাম কত? একটা ইউনিটের দাম কত? তাহলে 300/2 মানে তো 150। 150 ইন্টু 40, ফার্স্ট ব্র্যাকেট। এবার বল এর ক্যারিং কস্টের পার্সেন্টেজ কত? 40%। অনেকে এখানে 16 বলে। যারা 16 বলে তারা পরের বার কলার খোলায় পা দিয়ে এত জোরে হরকাবে কল্পনাও করতে পারবি না। এখানে কেমন করে করবি? কেউ ক্যালকুলেট করে বলতো। 300/2 ইন্টু 40 ইন্টু 40%, 2400 হবে। এটাই ক্যারিং কস্টের ক্যালকুলেশন। তুই তোর লজিক বুঝেছিস কিনা বল। বল ক্যারিং কস্ট মানে কি? তুই যে স্টকটা কিনলি তার মেনটেনেন্স কস্ট। কত স্টক কিনলি একবারে? 300। তাহলে তোর গোডাউনে অ্যাভারেজে কত থাকে? 300/2। তার দাম কত? ইন্টু 40। আর তার ক্যারিং কস্টের পার্সেন্টেজ কত? ইন্টু 40%। কত হলো? এবার মিলিয়ে নিবি দুটো সেম কিনা। অনলাইন হেভি করে বল, বুঝেছিস? হুম, ভেরি গুড, কর, লেখ, ভেরি গুড। এইগুলো লজিক, এইগুলো লজিক। লজিক গুলো মনে রাখবি, তোকে কিচ্ছু করতে হবে না। তো 300 ইউনিটস/2 ইন্টু ₹40 ইন্টু 40%, 2400। টোটাল বল। 52,800। এর এগেনস্টে লেখ টোটাল কস্ট, তোরা লিখবি 52,800। এর এগেনস্টে লিখবি টোটাল কস্ট। তার মানে তুই যদি ইওকিউ অ্যাপ্লাই করিস, তো টোটাল কস্ট কত হচ্ছে? 52,800। এইবার আমি বলবো ঠিক আছে চলো, এবার যদি আমি ডিসকাউন্ট অফার অ্যাপ্লাই করি তাহলে আমার টোটাল কস্ট কত হবে? হেডিং লেখ, হোয়েন ডিসকাউন্ট অফার ইজ অ্যাপ্লাইড, আন্ডারলাইন। হোয়েন ডিসকাউন্ট অফার ইজ অ্যাপ্লাইড, আন্ডারলাইন। হোয়েন ডিসকাউন্ট অফার ইজ অ্যাপ্লাইড, আন্ডারলাইন। শোন আমার কথা, শোন আমার কথা, লজিক দিয়ে শোন। বলতো তোকে কখন ওই লোকটা ডিসকাউন্ট দেবে? 600 অর্ডার দিলে। তাহলে আমি বলতে পারি লট সাইজ সমান 600 ইউনিট। লট সাইজ কথাটা কেন বললাম আমি, বল বুঝেছিস কিনা? একটা লটে মানে একবারে কত অর্ডার দেবো? 600। তার টেকনিক্যাল টার্ম কি? লট সাইজ। আর রিভাইজড মানে নতুন, ইউনিট প্রাইস সমান ₹40 -2%, এটা বাচ্চারা লেখে। ₹40 ইন্টু 98% বড়রা লেখে। তুই যাই খুশি লেখ, ক্যালকুলেশন করে বল। ₹39.2। এই দুটো জিনিস চেঞ্জ হলো। তুই একবারে অর্ডার দিবি 600টা, এবং জিনিসের দাম তখন আর 40 করে নয়, 39.2। কারণ ক% ডিসকাউন্ট দিয়েছে তোকে? 2% ভাই। 40 -2% এটাও লিখতে পারিস, 40 ইন্টু 98% এটাও লিখতে পারিস। আমার সাজেশন এইটা লেখা বেটার, এটা বড়রা লেখে, 40 ইন্টু 98%। আপাতত এই দুটো চেঞ্জ বুঝেছিস কিনা দেখ। অনলাইন বুঝেছিস?
ওকে, লেখো, সুন্দর করে লেখো। আমি বুঝেছিস জিজ্ঞাসা করা মানে না বুঝলে কোয়েশ্চেন করবি, আর বুঝলে হ্যাঁ বলবি। সো বেস্ট অফ লাক। তাহলে লট সাইজ পেলাম আমরা 600, আর রিভাইসড ইউনিট প্রাইস যেটা পেলাম 39.2। এবার হেডিং লিখতো, কম্পিউটেশন অফ টোটাল কস্ট। কম্পিউটেশন অফ টোটাল কস্ট, ঢেউ খেলানো আন্ডারলাইন, ঢেউ খেলানো আন্ডারলাইন করবি। কম্পিউটেশন অফ টোটাল কস্ট লিখে ঢেউ খেলানো আন্ডারলাইন করবি। এটা মেন হেডিং নয়, সাব হেডিং, কম্পিউটেশন অফ টোটাল কস্ট বলে ঢেউ খেলানো আন্ডারলাইন কর। আমি দেখতে চাই তোরা কতটা লজিক নিজের মধ্যে তৈরি করেছিস। ফার্স্ট আইটেম, আমার সাথে লেখ, আমার সাথে বসবি না। আইটেম কস্ট, ফার্স্ট আইটেমের নাম আইটেম কস্ট। ওপরটা দেখে দেখেই বল না, আমার আপত্তি নেই। আইটেম কস্ট না, ভুল বলছিস। আইটেম কস্ট হচ্ছে 1200 ইউনিট ইন্টু রুপিস 39.2। 600 হবে না 1200 হবে? আরে আমার এক বছরে তো 1200ই লাগবে। 1200 ইউনিট, কিন্তু 40 করে, কিন্তু 40 করে দাম নয়, দামটা 39.1। লাইন বুঝেছিস? ওকে, কত হচ্ছে বল? সরি, 47,040, 47,040 ড্যাশ দিয়ে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট, স্টপ স্টপ। আগের বার 4 টাইমস লিখেছিলিস, কারণ ইওকিউ এর ল্যাজটা বের করা ছিল। মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর। বল কত করে অর্ডার দিবি? তার মানে 1200 ইউনিট, ভালো করে বুঝবি, এক বছরে লাগবে তো, বাই 600 ইউনিট সমান 2 টাইমস, আমি বের করে বলে দিলাম দুবার অর্ডার দেবো, ইন্টু রুপিস 600। তার মানে 600 দুগুণে 1200 টাকায়। হেড কি করে বলতো, বুঝেছিস কিনা অর্ডারিং কস্ট? আগেরটায় 4 টাইমস ইন্টু 600 করেছিলাম, এটায় টাইমস চেঞ্জ হয়ে যাবে ভাই। 600 করে অর্ডার দিলে দুবার অর্ডার দিতে হবে। ওরকম 2 টাইমস লেখা যাবে না, ওদেরকে বলে দিতে হবে কি করে পেলাম 2 টাইমসটা। 1200 বাই 600, 2 টাইমস ইন্টু 600। অনলাইন ক্লিয়ার? হুম, ভেরি গুড, ভেরি গুড, করো, হেভি করে কর। সিম্পল ইওকিউ সবাই পারে, এইটাই মেন অঙ্ক, এটাই মেন অঙ্ক। ড্যাশ দিয়ে ক্যারিং কস্ট। না লিখে বলতো কত লিখবো? 1200। ঘোড়ার ডিম, কিচ্ছু লিখবো না এখানে, 1200 হবেই না। লজিক্যালি ইওকিউ ছাড়া কখনো ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট কি হয় না? সেম হয় না। যদি এখানে 1200 বেরিয়ে যায়, তুই তাও জানবি অঙ্ক ভুল করছিস, কারণ শুধু ইওকিউতে সেম হয়। লজিক লাগা, ক্যারিং কস্টের লজিক লাগা। একবারে কত অর্ডার দিচ্ছিস? 600 ইউনিট বাই 2 মানে কি অ্যাভারেজ। তার দাম বল 39.2, ব্র্যাকেট ক্লোজ, তার উপর কত পার্সেন্ট বল? 40%। যারা আগের অঙ্কটা এখানে 16 লিখে করবে, তারা এখানে কি জোর ফাঁসবে বুঝতে পারছিস? তো আমরা কি করি আরেকবার, 600/2, তার দাম, তার সিসি, কত বেরোচ্ছে? 4704। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, করো। 600 ইউনিটস বাই 2 ইন্টু রুপিস 39.2 ইন্টু 40%, 4704 যোগ কর। 52,944। এর এগেনস্টে কি লিখবি? টোটাল কস্ট। 52,944 টোটাল কস্ট। এইবার ম্যানেজারের মতো চিন্তা কর, ওই তুই ইওকিউ অ্যাপ্লাই করলে তোর টোটাল কস্ট কত হয়েছে? 52,800। আর ডিসকাউন্ট নিলে তোর টোটাল কস্ট কত হচ্ছে? 52,944। তুই পরের দিন দোকানে গিয়ে বলবি আমি ডিসকাউন্ট অফারটা নেবো না। লজিক? লেখ কমেন্ট,
লেখ কমেন্ট, আন্ডারলাইন, অনলাইন। এই অবধি বুঝলি কি বললাম? লেখ কমেন্ট, কমেন্ট আমি ডিকটেশন দিচ্ছি। লেখ সিন্স, সিন্স SINCE, সিন্স কমা, since total cost, since total cost when EOQ is applied, when EOQ is applied is lower, is lower, is lower than, is lower than কি, is lower than total cost when, is lower than total cost when কি, discount offer is applied, is lower than total cost when discount offer is applied, comma, comma, hence we should reject the discount offer, hence we should reject the discount offer, hence সুতরাং we should reject the discount offer, ফুল স্টপ দিয়ে প্যারাগ্রাফ করে লেখ, ফুল স্টপ দিয়ে প্যারাগ্রাফ করে লেখ, if discount offer, if discount offer is accepted, if discount offer is accepted, if discount offer is accepted, then কি হবে, then total cost will increase by, then total cost will increase by rupees first bracket 52,944, সরি 52,944 মাইনাস 52,800 সমান রুপিস 144 ফুল স্টপ। আমি বললাম যদি ডিসকাউন্ট অফার নিই টোটাল কস্ট বেড়ে যাবে ভাই 144 টাকা। এইটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্কটার সেকেন্ড পার্ট। অনলাইন দারুণ করে বল বুঝেছিস কিনা। ভেরি গুড, ভেরি গুড। তোর উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আর একটা অঙ্ক, যদি তোর উত্তর হয় হ্যাঁ তাহলে আর একটা অঙ্ক 33, চ, যেটা সিইউ তে এসেছিল 2015 সালে। 33 চ, পড়ছি আমি, শোন 33, শোন। The purchase manager of X Limited buys its annual requirement of material 36,000 units in 6 installment. অঙ্কটার সেন্টিমেন্টের ভেতরে ঢুকিস, হ্যাঁ বলতো ওদের এক বছরে কত ইউনিট লাগে? 36,000। ওদের যে পারচেস ম্যানেজার সে ওই 36,000টা কটা ইনস্টলমেন্টে কেনে? 6টা। তার মানে 6,000 করে অর্ডার দেয়। ওরা এক একবার কত করে অর্ডার দেয়? ভেরি গুড। ইচ ইউনিট কস্ট 1 টাকা, অর্ডারিং কস্ট 25, স্টক হোল্ডিং কস্ট 20%, মানে ক্যারিং কস্ট 20%। You are required to ascertain what is the annual inventory cost under existing inventory policy of the purchase manager. বলছে বলো, খুব ভালো কথা, খুব ভালো কথা, করুক। এই অবস্থায় এক্সিস্টিং পলিসিতে, এক্সিস্টিং পলিসি মানে যেটা চলছে, কোনটা চলছে? 6,000 করে অর্ডার, তার টোটাল কস্ট কত ওরা বলেছে। আর বি, হাউ মাচ মানি উড বি সেভড বাই এমপ্লয়িং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বলছে ও তো ভাই ইওকিউ মেনটেন করে না, ও তো ভাই 6,000 অর্ডার দেয়। বলো দেখিনি যদি ইওকিউ মেনটেন করতো কত টাকা ওর সেভ হতো। এই অঙ্কটায় ডিসকাউন্ট ছিল, যে অঙ্কটা আমি করাচ্ছি ওটা ডিসকাউন্ট নেই। ওই অঙ্কটায় একবারে কত অর্ডার দিত? 6। ধরে নে ইওকিউ বেরিয়েছে 5,000, ধরে নে। তার মানে ওই 6,000-এর অবস্থায় টোটাল কস্ট তোকে বের করতে হবে।
আবার 5,000-এর অবস্থায় টোটাল কস্টকে বের করতে হবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলবো ইও কিউ এর টোটাল কস্টটা কম হবে। তোকে কমেন্টে বলতে হবে ইও কিউটা অ্যাপ্লাই করলে এত টাকা সেভ হতো। এই অঙ্কটারই ভাই স্লাইট তফাৎ, মোর অর লেস সেম। আগে ইও কিউ বের করবো না, আগে এক্সিস্টিংটা বের করবো। লেখ টোটাল কস্ট অনলাইন। বুঝেছিস আগে কি বললাম এই অবধি? ওকে, হেডিং লেখ, হ্যাঁ ভেরি গুড। হেডিং লেখ টোটাল কস্ট, ভেরি গুড। হেডিং লেখ টোটাল কস্ট when existing policy is maintained. Total cost when existing policy is maintained, that is কে কেমন করে লেখে জানিস তো? I full stop E full stop, that is, আমি ইচ্ছা করে লেখাচ্ছি that is 6,000 ইউনিটস অর্ডার্ড এট এ টাইম। পুরোটাকে আন্ডারলাইন দাও, দ্যাট ইজ 6,000 ইউনিটস অর্ডার্ড এট এ টাইম, দ্যাট ইজ 6,000 ইউনিটস অর্ডার্ড এট এ টাইম। আগে বলে হেডিংটা বুঝেছিস কিনা, যে ওদের এক্সিস্টিং এর টোটাল কস্ট কত সেটা আমরা বের করছি। সেটা রুপিস কলম করে, সেটা প্রথমে আইটেম কস্ট, একদম লজিক তোর আমার নয়। আইটেম কস্ট ফার্স্ট ব্র্যাকেট, বল 1 বছরে কত লাগবে? 36,000 ইউনিট, এবং একটা ইউনিটের দাম 1 টাকা। আমি ক্যালকুলেটর ছাড়া বলবো 36,000 টাকা। ড্যাশ দিয়ে অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট আমি যদি বলি 6 বার অর্ডার দেবে এমনি বুঝতে পারছি আমি। আর যদি বলিস আমি দেখাতে চাই, তাহলে 36,000 বাই 6,000 দেখাবি, আমার আপত্তি নেই। কি লিখবি অর্ডারিং কস্ট? 6 টাইমস, 6 টাইমস ইন্টু রুপিস 25, 6 টাইমস ইন্টু 25, 150। আর একটা হচ্ছে ক্যারিং কস্ট। জনগণ ক্যারিং কস্টের লজিক চেঁচা, 6,000 ইউনিট বাই 2 ইন্টু রুপিস 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 20%, আই থিঙ্ক 20% দিয়ে গেছে ইন্টু 20% করে বলো। 600 যোগ করলে 36,750 টোটাল কস্ট। ওটা 600 হলে 36,750 টোটাল কস্ট অনলাইন। 36,750 হয়েছে? ওকে, ভেরি গুড। 36,750 হচ্ছে টোটাল কস্ট। কি পেলি? যদি এক্সিস্টিং মেনটেন করে তাহলে তার টোটাল কস্ট কত? এবার হেডিং লেখ, when EOQ applied, জাস্ট এইটুকু হেডিং লেখ, when EOQ applied বা EOQ is applied, when EOQ is applied বলে আন্ডারলাইন কর, স্টার্ট কর নিচে লেখ EOQ ইকুয়ালস টু, আমি প্রেজেন্টেশন দিচ্ছি না, EOQ ইকুয়ালস টু ফর্মুলা লেখ রুটের মধ্যে 2 ইন্টু CO ইন্টু O বাই CC, 2 ইন্টু রুটের মধ্যে 2 ইন্টু CO ইন্টু O বাই CC, পাশে আয় হেয়ার CO ইকুয়ালস টু 36,000 ইউনিট। আমি পুরো লিখছি না, আমি প্রেজেন্টেশন দিচ্ছি না, আমি এমনি করিয়ে দিচ্ছি। CO ইকুয়ালস টু 36,000 ইউনিট। O ইকুয়ালস টু কত টাকা বলেছিল? রুপিস 25। আর সিসি 1 ইন্টু 20%, 1 ইন্টু 20% সমান 0.2।
অনলাইন হচ্ছে সমান বসা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সমান বসা রুটের মধ্যে 2 × 36,000 × 25 বাই 0.2, তার রুট করলে কত আনসার হচ্ছে? 3000 ইউনিট। ভেরি গুড, 3000 ইউনিটস আনসার হচ্ছে। ল্যাচ দুটো বের কর। নাম্বার অফ অর্ডার পার ইয়ার, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, ফর্মুলা হচ্ছে CO বাই EOQ সমান 36,000 বাই 3000 সমান 36,000 বাই 3000 সমান কত টাইমস? 12 টাইমস। ভেরি গুড, 12 টাইমস। আর টাইম বিটুইন টু অর্ডার বের করে রাখ না, ল্যাজটা বের করে রাখ না। টাইম বিটুইন টু অর্ডার 12 months by 12 times, 1 month. 12 months by 12 times সমান 1 month। এবার ওইটা কম্পিউটেশন অফ টোটাল কস্ট বলে ঢেউ খেলানো আন্ডারলাইন কর, সাব হেডিং তো কম্পিউটেশন অফ টোটাল কস্ট, মানে ইওকিউ যখন অ্যাপ্লাই করছি তখন টোটাল কস্ট কত, হেডিং লিখছি কম্পিউটেশন অফ টোটাল কস্ট, কম্পিউটেশন অফ টোটাল কস্ট, রুপিস কালাম করবি। চাচা প্রথমে আইটেম কস্ট বল দিন। আমি যদি বলি 36,000 ইউনিট ইন্টু ₹1 কত হবে? 36,000। যদি এটা আইটেম কস্ট হয়, ড্যাশ দিয়ে অর্ডারিং কস্ট। আমি যদি বলি 12 টাইমস বের করেছিস ইন্টু ₹25 কত? 300। আর আমি যদি বলি ক্যারিং কস্ট 300ই হবে, কিন্তু করতে হবে, কিন্তু 300 হবে আমি জানি। ইওকিউ করছিস তো, কেমন করে বের করবি? 3,000 ইউনিটস, 3,000 ইউনিটস বাই 2 ইন্টু ₹1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 20% করে দেখ। 3,000 ইউনিটস বাই 2 ইন্টু ₹1 বাই 20%, 300 তো হবেই, যোগ করলে 36,600 টোটাল কস্ট, 36,600 টোটাল কস্ট, 36,600 টোটাল কস্ট অনলাইন। 36,600 হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। এবার বল দেখিনি ওদের এক্সিস্টিং অফারে, ওদের এক্সিস্টিং পলিসিতে টোটাল কস্ট কত ছিল? 36,750। আর যদি ইওকিউ অ্যাপ্লাই করে তাহলে টোটাল কস্ট কত হবে? 600। তার মানে সে 150 টাকা বাঁচাতে পারবে ইওকিউ, ওটাই কমেন্টে লিখতে হবে। লেখ কমেন্ট, লেখ বাই অ্যাপ্লাইং ইওকিউ বাই। আচ্ছা এখানে কিন্তু তোকে বলেনি যে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, খালি বলেছে কত টাকা বাঁচাবে। আমি একদম হিট করছি যেখানে বলেছে সেখানে, লেখ বাই অ্যাপ্লাইং ইওকিউ, তাই তো, the purchase manager can save, purchase manager can save rupees first bracket 36,750 মাইনাস 36,600 সমান ₹150 ফুল স্টপ। the purchase manager can save 36,750 মাইনাস বল 36,600 সমান রুপিস কত? 150। দাঁড়া আমি আর একটা অঙ্ক করাবো, আমি রেকর্ডিংটা অফ করি, এটা আর রেকর্ডিং লাগবে না।